আসসালামু আলাইকুম। টসলাইটের নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। দীর্ঘদিন পরে বাংলার মানুষ একটা জমজমাট নির্বাচন দেখলো। একদম ভোটারদের উপচে পড়া ভিড়, সারাদিন ব্যাপী নির্বাচনী উত্তেজনা, প্রচার প্রচারণা এবং প্রার্থীদের মাঝখানে চরম যে প্রতিদ্বন্দ্বিতা। মোটামুটি ডাকসু নির্বাচনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের যে নির্বাচন হলো 2025 সালে, এবং গতকাল সেটা 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে এবং আজকে সেটার ফলাফল ইতিমধ্যে আমরা পেয়েছি। ভরপুর উত্তেজনা ছিল এই নির্বাচনে। প্রায় বেশ কয়েকটি প্যানেল তাদের প্রার্থী দিয়েছিল। ছাত্রদলের খুব শক্তিশালী একটি প্যানেল ছিল, তারপরে বামরার তারা প্যানেল দিয়েছে, তারপরে ইসলামী ছাত্র শিবির তারা সরাসরি তাদের ব্যানারে না দিলেও তাদের সমর্থিত প্রার্থী ছিল। তারপরে হচ্ছে বর্তমানে এনসিপি তারা একটি পার্টি প্যানেল দিয়েছিল। সবকিছু মিলিয়ে হচ্ছে জমজমাট একটা পরিবেশ ছিল। এবং আজকে যে ফলাফল শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামী ছাত্র শিবিরের যে সমর্থিত যারা ছিল তারা বিপুল ভোটে জয়লাভ করে, এবং পাশাপাশি 28টি পোস্টের মধ্যে তারা 25টিতেই তারা জয়লাভ করে, এবং 3টি হচ্ছে কেন্দ্রীয় সংসদের, আর 3টি হচ্ছে ভিন্ন ভিন্ন প্যানেল থেকে জয়লাভ করে। এই যে নিরঙ্কুশ বিজয়, এটা হচ্ছে পুরো একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে একটা বার্তা হিসাবে নেওয়া যেতে পারে। যেমন এতদিন যেমন গতানুগতিক রাজনীতি ছিল, গতানুগতিক রাজনীতি বর্তমান যে প্রজন্ম, বর্তমান যে শিক্ষিত সমাজ সেটাকে আসলে প্রত্যাখ্যান করেছে। ক্ষমতা, তারপরে রাস্তাঘাটে শোডাউন করা, তারপর লেজুর ভিত্তিক রাজনীতি করা, এবং এই যে চাঁদাবাজির রাজনীতি, এই জিনিসটাতে বর্তমান প্রজন্ম যে চায় না, এই ফলাফলের মাধ্যমেই এটা ব্যত্যয় ঘটেছে বলে আমি মনে করি। আর আগামীতে যারা রাজনীতি করবেন এটা স্পষ্ট বার্তা তাদের জন্য। আর এক্ষেত্রে ইসলামী ছাত্র শিবির প্রথম থেকেই তারা ভিন্ন একটা স্ট্র্যাটেজি গ্রহণ করেছে। যেমন যেখানে সারা দেশে বিভিন্ন ছাত্র সংগঠনের এবং দলীয় মূল সংগঠনের নেতাদের চাঁদাবাজির সংবাদ ডেলি ডেলি আসতেছিল, মানুষ যেটাকে চাচ্ছিল না, অন্তর থেকে চাচ্ছিল না, এবং এই জিনিসগুলোরই মৌলিক পরিবর্তন চাচ্ছিল। সে জায়গায় ইসলামী ছাত্র শিবির নিজেদেরকে গুছিয়েছে, নিজেদেরকে এই শোডাউন করা থেকে বিরত রেখেছে, ছাত্রদেরকে তার হুমকি দেয়া, চাঁদাবাজি করা থেকে বিরত রেখেছে, এবং বরং তারা বিভিন্ন প্রকার সেমিনার, বিতর্ক আয়োজনে, বিভিন্ন ম্যাগাজিন প্রকাশ, বিভিন্ন বিষয়ভিত্তিক জ্ঞান চর্চায় তারা নিজেকে ব্যস্ত রেখেছে। এতে তাদের ইমেজটা সবার কাছে ক্লিয়ার হয়েছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যে একটা মৌলিক ধারার পরিবর্তন, এই পরিবর্তনটা আমরা চাচ্ছি ডাকসু নির্বাচনের মাধ্যমে এটাই প্রকাশ পেয়েছে। আরেকটা জিনিস ভালো লাগতো যে আমরা 5 আগস্টের পরে মনে করি যে বর্তমানে আমরা একটা পরিবর্তিত রাজনীতির দিকে যাচ্ছি, কিন্তু ডাকসুতে যারা হেরেছে, আপনারা তো ভাই প্রত্যক্ষ ভোটে অংশগ্রহণ করে হেরেছেন, আপনারা খুব সুন্দর হতো যদি ফলাফলটা মেনে নিতেন। ফলাফলটা মেনে নিলে এটা অংশগ্রহণমূলক এবং নিজেদেরই বিজয় হতো, একটা সিস্টেমের পরিবর্তন হতো, কিন্তু আপনারা নিজেদের বদলাতে পারলেন না। উমামা ফাতেমার বক্তব্য শুনলাম, আব্দুল কাদেরের বক্তব্য শুনলাম, তাছাড়া এই ছাত্রদলের যে আবিদ তার বক্তব্য শুনলাম, এছাড়া বামদের কথা শুনলাম। একই ধারায় সেই যে একটা অভিনন্দন জানানো যে জিতেছে, সেই কালচারটা আমরা এই ডাকসুতে দেখতে পাইনি। আশা করি এই পরিবর্তনটা বর্তমান নেতৃত্বের হাত ধরে ভবিষ্যতে আসবে। আর আরেকটা বিষয়, এই নির্বাচনকেই আসলে জাতীয়ভাবে কোনো বার্তা দেয় কিনা, এটা দুই দিকেই এস্টিমেট করা যেতে পারে। ধরেন কেউ যদি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একটু বুদ্ধিমান এবং ইন্টেলেকচুয়াল, তারা অনেক কিছু বিবেচনা করে। এটা একটা, এই ভোটটা ছিল একটা প্রতিবাদ যে বর্তমান এই লেজুর ভিত্তিক রাজনীতির বিরুদ্ধে, এবং যারা নতুন যেই আবহকে গ্রহণ করার একটা বার্তা ছিল তাদের ভোটের মাধ্যমে, এই জিনিসটা তারা এটা অনুধাবন করতে পেরেছে। হয়তো সারা বাংলার মানুষ এটাকে অনুধাবন নাও করতে পারে তারা। হ্যাঁ, তবে আরেকটা বিষয় হচ্ছে যে এই এই ভোটের মাধ্যমে বার্তা আসলো যে 1991 সালের নির্বাচন, 2001 সালের নির্বাচন, 2008 সালের নির্বাচনের হিসাবে কে কি হয়েছে, এটা বর্তমান প্রজন্ম সেটাকে কাউন্ট করে না। তারা বর্তমানে একটা পরিবর্তন চায়, এটা একটা স্পষ্ট। তো সবকিছু মিলে ভালো থাকবেন। আমরা অভিনন্দন জানাই নতুন প্যানেলকে। আমরা আগামীতে আরও অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো সেই ছাত্র সংসদ নির্বাচনগুলো দেখব, এবং আমরা সেগুলোকে অ্যানালাইসিস নিয়ে ফিরবো সবার মাঝখানে। ডাকসু নির্বাচন, এই ভালো প্রার্থীরা যদি আসে, আমাদের রাজনীতিতে ভালো ভালো ছেলেরা আসবে, গুণগত পরিবর্তন আসবে এই বিশ্বাস করি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।